হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি খাস্তা আলু পুরি রেসিপি। খুবই সহজ এবং খেতেও ভীষণ মজাদার। তাহলে আর দেরি না করে রেসিপিতে চলে যাই। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার রেসিপিগুলো যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। প্রথমে আলুটা সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে ছোট ছোট কিউব করে কাটা আলুগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, শুকনো মরিচকে তেলে গুঁড়া করে নিয়েছি, আর দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা। এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমে চুলার জালটা হাই ফ্লেমে রাখতে হবে। এরপর আলুগুলো যখন খুব ভালোভাবে ফুটে উঠবে চুলার জালটা তখন মিডিয়ামে রেখে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা টেনে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তখন চুলার জালটা অফ করে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব একটা পানিও নেই, হালকা একটু পানি আছে, এতে প্রবলেম হবে না। হালকা একটু পানি থাকতে আলুগুলো চুলা থেকে নামিয়ে নিব। এখন ময়দার ডোটা তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। এরপর দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার তেল। 2 কাপ ময়দাতে 2 টেবিল চামচ তেল দিলেই হবে, কিন্তু এখানে আলু পুরিগুলো একটু খাস্তা হবে তাই 3 টেবিল চামচ তেল দিব, আর দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন খুব ভালোভাবে তেল লবণ ময়দার সাথে ময়ান দিয়ে নিব। ময়দাটা যখন এরকম পচে আসবে তখন বুঝতে হবে পারফেক্ট ময়ানটা হয়েছে। এরপর নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মেখে ময়দার ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি করে নিয়েছি। এখন ডোর উপরে সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে রাখবো, এতে করে ডোটা সফট থাকবে, উপরের দিকটা ড্রাই হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এদিকে আলুর পুরটা রেডি করে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এরপর দিব 1 কাপ পেঁয়াজ কুচি, এরপর দিব 5 ফোড়ন 1 টিস্পুন, হালকা একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আবার একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না। এই আলু পুরিটা ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে, তবে বেশি ঝাল খেতে ভালো লাগবে না, আবার কম ঝাল খেতেও ভালো লাগবে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ঝালটা ঠিক মতো দিবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজটা এরকম যখন ব্রাউন কালার হবে তখন আলুগুলো দিয়ে দিব। আলুটা বেশ কিছুক্ষণ মিডিয়াম হিটে রান্না করে নিব, এভাবে নেড়ে ছেড়ে। আপনারা চাইলে এ পর্যায়ে আলুগুলো ম্যাশ করে নিতে পারবেন। আমি স্প্যাচুলা দিয়ে কিছুটা আলু
হালকা চেপে ম্যাশ করে নিব। আর কিছুটা আলু আস্ত থাকবে, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে কিছুটা জুসি ভাব বজায় থাকবে, এটার জন্য খেয়ে খুব মজা পাওয়া যাবে। আলুগুলো একেবারে শুকনো করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। অনেক সময় আমরা আলু পুরি তৈরি করি, কিন্তু ভিতরে আলু থাকে না, সামান্য একটু আলু থাকে। এভাবে যদি করেন ভিতরে আলু একদম ঠেসে থাকবে। এখন সব শেষ দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়নটা আমি শুকনো তাওয়াতে ঢেলে গুঁড়া করে নিয়েছি। এখন আলুর উপর ছড়িয়ে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিব। সব শেষে পাঁচফোড়নের গুঁড়াটা দিলে এর মধ্যে পাঁচফোড়নের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়, যার জন্য খেতে আরও বেশি ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা কুচিও দিতে পারেন, খেতে ভালো লাগবে। এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। এখানে ময়দার ডোটাও সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু মথে নিব। এরপর সমান 3 ভাগে বড় বড় করে ভাগ করে নিব। এখন বেলনিতে গোল শেপ করে নিব। তার উপরে একটু তেল দিয়ে এপিট ওপিট লাগিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। আমি তেল দিয়ে রুটিটা বেলে নিচ্ছি, আপনারা ময়দা দিয়েও বেলতে পারবেন। রুটিটা এরকম করে বেলে নিব, খুব পাতলাও না আবার খুব মোটাও না। এখন এরকম একটা বাটি দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি ছোট বড় করে রুটিগুলো কেটে নিচ্ছি। এটা আসলে বলে বোঝাতে পারবো না, দেখেই বুঝে নিতে হবে। একইভাবে আমি সবগুলো রুটি ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে ডিশের উপর এভাবে রেখে তার উপরে তৈরি করা আলুর পুরটা ছড়িয়ে দিব। এরপর আরও একটা রুটি তার উপর দিয়ে এভাবে চারদিকটা বন্ধ করে দিব। এখানে আমার স্কিপ হয়ে গেছে, আমি রুটির চারদিকে একটু পানি লাগিয়ে নিয়েছি। এতে করে রুটিটা খুলবে না, পানি না লাগালে খুলে যাবে। এখন হাতে তুলে এভাবে ডিজাইন করে নিব। এই ডিজাইনটা একেবারে সহজ। ডিজাইনটা না করলেও হবে, এমনিও দিতে পারবেন। ডিজাইনটা করলে দেখতে সুন্দর লাগবে। এরকম হবে ডিজাইনটা। এভাবে আমি সবটি তৈরি করে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে দিব এভাবে ছড়িয়ে, তার উপর আরেকটা রুটি দিয়ে রুটির চারদিকে পানি লাগিয়ে একইভাবে
রুটির মুখটা বন্ধ করে নেব। এভাবে কাঁটা চামচ দিয়েও চারদিকটা ডিজাইন করে নিতে পারবেন, এতেও খুব সুন্দর দেখাবে। একইভাবে আমি সবটি তৈরি করে নিয়েছি। এখানে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আগে থেকে মিডিয়াম হিট করে রেখেছি। এখন তৈরি করা সবগুলো পুরি ডুবো তেলে ভেজে নিব। এ সময় চুলার জালটা একেবারে মিডিয়ামে রেখে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়ামে রাখলে উপরের দিকটা খুব ক্রিস্পি হবে এবং খেতে খুবই ভালো লাগবে। দেখেন তৈরি করে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। একইভাবে আমি সবটি তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটা পুরি ভেঙে দেখাচ্ছি, ভিতরে আলুর পুর কতটা ঠেসে আছে দেখে বুঝতে পাচ্ছেন, একদম ভরপুর আছে আলুর পুর এবং পুরির উপরের দিকটাও খুবই ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা বাসার রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।